হ্যালো ফ্রেন্ডস, এটা দেখে বোঝা যাচ্ছে কি এখন আমরা কোথায় আছি। তো হাই, এখন আমরা আছি দীঘার জগন্নাথ মন্দিরে। তো দিনের ভিউটা একটু দেখবো দীঘার জগন্নাথ মন্দিরে কতটা সুন্দর লাগছে। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে যাচ্ছি ভিতরে। তো দেখতে থাকো দীঘার জগন্নাথ মন্দিরে দিনের ভিউটা কত সুন্দর দেখতে লাগে। বাইরে থেকে অসাধারণ দেখতে লাগছে। দিনের ভিউটা যতটা সুন্দর, রাতেরটা বেশি। পিছনে ওই যে আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমার দাদা, ভাই, আমার বোন, আমার বোনের মেয়ে সবাই রয়েছে। তো আমরা চলে এসেছি ভিতরে অনেকক্ষণ লাইন দিয়ে আসার পর। ভিতরটাও খুব সুন্দর। এটা হচ্ছে চারি সাইডের ছবিটা, যেটা খুবই সুন্দর। তো দেখতে থাকো। দূর থেকে সবুজের মধ্যে সাদাটা এত সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর দেখতে লাগছে। আর আমরা যখন গেছিলাম তার বেশ কিছুদিন আগে একটা নিম্নচাপ চলে গেছে। তো সেই নিম্নচাপটা শেষ হয়ে যাওয়ার পর পরিবেশটা মানে আকাশটা খুব সুন্দর লাগছিল, মানে অর্ধেক মেঘ অর্ধেক রোদ, খুবই সুন্দর পরিবেশটা লাগছিল। তো যাই হোক, দেখতে থাকো। আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরেতে ফোন নিয়ে যেতে দেবে না, ফোন অ্যালাউ নেই ভিতরে। তো ভিতরে যাওয়ার আগে পর্যন্ত যতটা হয় ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি, দেখতে থাকো। আমরা তখন গরমকালেই গেছিলাম, কিন্তু তার কিছুদিন আগে, বেশ কিছুদিন আগে একটা দীর্ঘ নিম্নচাপ কেটে গেছে। তো নিম্নচাপটা কেটে যাওয়ার পর অতটা গরম ছিল না, কিন্তু মোটামুটি ছিল। তো যাই হোক, আমরা এখন ভিতরে যাচ্ছি। এই যে বাঁ সাইড দিয়ে দাদা হেঁটে যাচ্ছে, হাতে প্রসাদ আছে। মন্দিরের ভিউটা খুবই সুন্দর। আমরা আস্তে আস্তে চলে এসেছি সামনের কাছে। তো ভিতরে তো ফোন নিয়ে যেতে দেবে না, এই জন্য চারি সাইডে একটু ভালো করে ভিডিও করে নিচ্ছি। এবং ভিতরে যাওয়ার সময় আমার ক্যামেরাটাও একটু অন ছিল, মানে ফোনটা হাতেই ছিল, ক্যামেরাটা অন ছিল, যার জন্য একটু ভিডিও হয়েছে। সম্পূর্ণটা তো আর ভালো করে দেখাতে পারিনি। তো যাই হোক, দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি। খুব সুন্দর, ভিতরটা খুব সুন্দর। দিনটা যতটা সুন্দর, রাত্রিটা তার থেকেও বেশি সুন্দর। তো যাই হোক, পরের ব্লগে আমরা রাতে ভিডিও নিয়ে আসবো। এই যে ভাই, আমরা ভিতরে যাচ্ছি, কিন্তু ফোন অ্যালাউ নেই, তার জন্য ফোন অফ করতে বলেছিল। তো যাই হোক, ভিডিওটা অন ছিল বলে ভিতরের ভিউটা একটু দেখাতে পারলাম তোমাদের সাথে, পুরোপুরি তো দেখাতে পারিনি। তো আমি, আমার বোন, আমরা একসাথেই ছিলাম। দেখতে খুব সুন্দর লাগছিল। ভিউটা খুবই সুন্দর, খুবই সুন্দর। মন্দিরের সামনে থেকে দূরের মাঠটা, বা দূরের মাঠ থেকে মন্দিরের সামনেরটা অসাধারণ দেখতে লাগে। যারা গেছো তারা হয়তো বুঝতে পারবে কতটা সুন্দর। তবে একটা কথা আমি বারবার বলবো, দিনের থেকে রাতের ভিউ দীঘা জগন্নাথ মন্দির বেস্ট। আমার তো দারুণ লেগেছে। এবার তোমাদের কেমন লাগবে সেটা জানিও কমেন্ট করে, কারণ এটা দিনের ভিডিও, আর রাত্রির ভিডিও আনবো কোনো একটা ব্লগে। তো তোমরা দেখতে থাকো, আমার পাশে থেকো। আমার ছেলে, আমার বোনঝি ওখানে নাচও করেছে। তো সেই ভিডিওটা কোনো একটা ব্লগে তোমাদের দিয়ে দেবো। পাথরগুলো এত সুন্দর আর এত ঠান্ডা,
মানে হাত দিলেই মনে হচ্ছে সত্যি অসাধারণ একটা শান্তিপ্রিয় জায়গা। তো যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বা লাগবে সেটা জানিও। তোমরা যারা এখনও যাওনি তারা যেতে পারো, ভালো লাগবে। খুবই সুন্দর জায়গা। আমরা ঘুরে এসেছি। এই যে মন্দিরের চূড়াটা খুবই সুন্দর দেখতে লাগছে। আমিও ওখানে একটা ডান্স ভিডিও বানিয়েছি, সেই ডান্স ভিডিওর ব্লগটা দিয়ে দিয়েছি আগেই। তো আমরা এই ভিতরেও পৌঁছে গেছি, কিন্তু যেহেতু ফোন অ্যালাউ নেই তাই ফোনটা একটু লুকিয়ে লুকিয়ে রাখা হয়েছিল। উধারটা অসাধারণ অসাধারণ। ভিতরের ভিউটা দেখেছো একটুখানি, বেশি দেখাতে পারিনি। পদ্মপুকুরটাও খুব সুন্দর। তো আমরা প্রত্যেককে এখানে রয়েছি, আমার দাদা বোন সবাইকে দেখতে পেলে ভিডিওর মধ্যে দেখালাম। তো আমার ভিউটা অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লাগছে বা লাগবে সেটা আমাকে জানিও। এই যে আমার বোনজি ছবি তুলছে এবং ও একটা ডান্স ভিডিও করেছে। তারপর আমরা কিছু ছবি তুলে নিলাম। এটা আমার ভাই, এই যে আমি, আর এই যে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরের ভিউটা খুবই সুন্দর। তারপরে আমার বোনজি, আমার ছেলে, আমার বোন, আমার ছবি তোলার কি স্টাইল, আমিও একটু তুলে নিলাম হরে কৃষ্ণ করে আমার ছেলে। যাই হোক, টাটা, বাই, ভালো থেকো।